তদ্রাসামিত তৃপ্তস্য নানত্র সাদ্রতি কচ্চিত। এটা ভাগবতমের 12 নম্বর স্কন্ধের 13 এবং 15 নম্বর শ্লোক। আমাদের পরম শ্রদ্ধাযুক্ত আমরা শ্রীমদ্ ভাগবতমের মহিমা যৎকিঞ্চিত আলোচনা করার ইচ্ছা করি। ভাগবত তো মহিমার সাগর, অন্তকে পায়। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি এই শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত স্বয়ং বাঙ্গয়িত্রী মূর্তি আমার গোবিন্দের, মানে বাক করুন। এখানে ওই পট, ওই গোবিন্দের বিগ্রহ থাকলেও চলে, না থাকলেও চলে, কারণ এই ভাগবতমই হলো স্বয়ং গোবিন্দ। তাই আমরা এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য যৎ সামান্য আলোচনা করে, অর্থাৎ সিন্দুর তীরে দাঁড়িয়ে তার এক বিন্দু স্পর্শ করে ধন্য হতে চাই। কেমন? সিন্দুর তীরে দাঁড়িয়ে তার এক বিন্দু জল নিয়ে স্পর্শ করে আমরা দেখতে চাই। কেননা ভাগবতমের এত মহিমা যে তাকে বর্ণনা করার ক্ষমতা, বলছে স্বয়ং মহাদেব পর্যন্ত বলছেন ভাগবতমের মহিমা আমিও বর্ণনা করতে পারি না। ভাগবত আমিও বর্ণনা করতে পারি। ভাগবত বলছে যার কথা তিনি একমাত্র এটা মানে তো কার কথা কে বলতে পারে? বলছে ভগবানের কথা একমাত্র ভগবানই বলতে। তাই একবার প্রদ্যুম্ন মিশ্র নামে এক ভক্ত এলেন ভগবান মহাপ্রভুর কাছে। এলে তা আস্বাদন করতে চাই। প্রভু বললেন কৃষ্ণ কথা তো আমি জানি না, আমি কৃষ্ণ কথা শুনি। আশ্চর্য হয়ে গেছে, কি বলছে মহাপ্রভু? বলছে কৃষ্ণ কথা আমি জানি না, বলে আমি শুনি। বলে কার কাছে তুমি শোনো তাহলে কৃষ্ণ কথা? বলছে আমি রামানন্দের কাছে শুনি। বলে তাহলে কি আমি রামানন্দের কাছে যাব? বলে হ্যাঁ, তুমি রামানন্দের কাছে যাও, তিনি তোমাকে কৃষ্ণ কথা আস্বাদন করাবেন। প্রদ্যুম্ন মিশ্র গেলেন রামানন্দের বাটিকায়, গিয়ে চাকরের মুখে শুনছেন রামানন্দ নেই, কোন কর্ম ক্ষেত্রে তিনি বাহিরে গেছেন। তাই চাকর বললেন আগামী কাল এসো, তোমাকে প্রভু অবশ্যই কৃষ্ণ কথা আস্বাদন করাবেন। সেদিনকার মতন চলে এলেন প্রদ্যুম্ন মিশ্র মহাপ্রভুর কাছে। এলেন যখন, মহাপ্রভু বলছে কি মিশ্র তোমার কৃষ্ণ কথা আস্বাদন করা হলো? বলছে না প্রভু, উনি তো বাটিকায় নেই, তাই কৃষ্ণ কথা আস্বাদন করা হলো না। ওনার চাকর বলল আগামী কাল এসো। তো প্রভু বলছে ঠিক আছে, তুমি যাও, যখন কৃষ্ণ কথা তোমার শোনার ইচ্ছা তবে আগামীকালই এসো। পরের দিন যথারীতি আবার প্রদ্যুম্ন মিশ্র এসেছেন। দেখেন ভাগবত কথা শোনার যদি পিপাসা থাকে, যদি তৃষ্ণা থাকে, একদিন হলো না, দ্বিতীয় দিন অবশ্যই আসতে হবে। একদিন হয় নাই তাতে কি আছে? আমরা কি করি, যদি কোনোদিন একদিন না আই, ওখানে গিয়ে ঘুরে আসলাম, আর যাব না, এটাই আমাদের মনের ভাবনা। কিন্তু প্রদ্যুম্ন মিশ্র বলছেন পরের দিন এসেছে, প্রভু আবার তাকে পাঠিয়েছে। এবার দেখুন রামানন্দ কিছু আগের থেকে রেডি হয়ে বসে আছে, কখন ভক্ত আসবে তাকে ভাগবত কথা আস্বাদন করানো। আহা, যেমন বক্তা তেমন ভক্ত। ওনার আকুল আগ্রহ আমি ভাগবত কথা আস্বাদন করব, আর ওনার আকুল আগ্রহ আমি ভাগবত কথা আস্বাদন করব।
শুদ্ধ ভক্তের এটাই হলো নমুনা। এবার পরের দিন যখন এসেছে তো রামানন্দ বসে আছে। এবার প্রদ্যুম্ন মিশ্র রামানন্দকে দেখে না একটু হ্যাকচেকায় গেছে। রামানন্দের সেই ঠাডবাট, সিল্কের পাঞ্জাবি পরা, সোনার চেন গলায়, মুক্কার ইসে রয়েছে কাছে, করছে এই মুখে আমি শুনেছি যেই ব্যক্তি ছিঁড়া কেথা নেড়া মাথা সেই কৃষ্ণ বেত্তা, আর ইনি তো সেই ঠাডবাটের লোক, ইনি কৃষ্ণ কথা কি শোনা। এবার শোনাতে যখন শুরু করেছে, ধীরে ধীরে ভাব এসে গেছে, যখন কোথায় গেল সিল্কের পাঞ্জাবি খুলে ফেলে দিচ্ছে, সোনার চেন খুলে ফেলে দিচ্ছে, ভূমিতে গড়াগড়ি খেয়ে কৃষ্ণ নাম বলে যাচ্ছে। প্রদ্যুম্ন মিশ্র আস্বাদন করছে আর রামানন্দ আস্বাদন করাচ্ছে। এইভাবে কখন যে সন্ধ্যা হয়ে গেছে মনে নেই, কেননা যেমন বক্তা সেমন শ্রোতা। রামানন্দের চাকর এসে বলল, প্রভু বেলা শেষ হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আজকের মতন এখানেই বিশ্রাম দাও, অন্যদিন আবার করো। তখন রামানন্দ বলল, যাও মিশ্র, আজকের মতন যাও, আবার কোনোদিন এসো, আবার কৃষ্ণ কথা আস্বাদন করো। এবার চলে গেলেন মহাপ্রভুর কাছে। এসে মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কি মিশ্র, কৃষ্ণ কথা শুনলে? আমি বলেছিলাম না যে আমি কৃষ্ণ কথা জানি না, কৃষ্ণ কথা রামানন্দের কাছে শুনতে হবে। বলে, প্রভু আমাকে রামানন্দ কৃষ্ণ কথা শোনালো, কিন্তু শেষে একটা কি কথা বললো জানেন? বলে, কি বলেছে? বলে, শোনো মিশ্র, এই যে দেখছো আমি বসে আছি, এই যে কৃষ্ণ কথা শোনাচ্ছি, কিন্তু আমি শোনাচ্ছি না, যার কথা সেই শোনাচ্ছে, আমি উপলক্ষ মাত্র। এখানেও আমি উপলক্ষ মাত্র, যার কথা সেই শোনাচ্ছে তোমাদের। বলো না গো একেবারে রাধে যাই হোক, এই হলো কৃষ্ণ কথা। কৃষ্ণ কথা একমাত্র কৃষ্ণই। তো বলছে, সিন্ধুর ভেতর থেকে, সিন্ধু তীরে দাঁড়িয়ে এক ফোঁটা জল স্পর্শ করার মতন আমরা আস্বাদন করতে পারি এই ভাগবতের মধ্যে। শ্রীমদ ভাগবতের শেষে এই ভাগবত মহিমা সম্বন্ধে লিখিত আছে যে, সর্ব বেদান্ত সারং হি শ্রী ভাগবতমিষ্যতে। এই শ্রীমদ ভাগবত সর্ব বেদান্তের সার, সর্ববেদের সার হলো এই ভাগবত কথা। আমরা জানি আমাদের কয়টা বেদ? 4টা। কি কি নাম? অধর্ব। বলছে এই 4 বেদের সারথি সার হলো এই ভাগবত কথা। কেন? কলিযুগে আমাদের বেদ অধ্যয়নের মতন ক্ষমতা নেই। তাই বলছে শ্রীমদ ভাগবত, যেহেতু তন্দ্রাসামিত তীর্থস্য নানাত্র সদ্রাতি কচ্চিত, অর্থাৎ যাদের আত্মা, চিত্ত, মন, বুদ্ধি একেবারে এই ভাগবত রসের আস্বাদন লাভ করেছেন, তাদের আর অন্য কোনো শাস্ত্রের রুচি থাকে না। কিভাবে? বলছে, যিনি, যার আত্মা, চিত্ত, মন, বুদ্ধি এগুলো যার একবার ভাগবতমের কথা আস্বাদন করেছে, তার আর অন্য কিছু আস্বাদন করার ইচ্ছা থাকে না। কিন্তু আমাদের থাকে কেন? আমরা কান দিয়ে শুনি, আমরা মন দিয়েও শুনি না, আমরা আত্মা দিয়ে তো শুনি না, আমরা বুদ্ধি দিয়েও শুনি না, আর আমরা শুধু দেহটা দিয়ে, মানে দেহ কি, শুধু কানটা দিয়ে শুনি। দুটো কান খোলা, এই কান দিয়ে শুনলে ওই কান দিয়ে। যেমন মনে করেন আমি এখানে পাঠ করছি, ওই ঘরে বসে গল্প করবে, তাহলে কি শোনা হলো? বৎসরান্তে একবার ভাগবত কথা আপনারা দিচ্ছেন, সেটাও যদি আস্বাদন না করেন, লাভটা কি? লাভটা কি? কেননা ওনার মঙ্গল হয়ে গেছে, ওনার মঙ্গল হয়ে গেছে,
এবার ভাগবত কথা প্রতি বছর আপনারা কেন দেন? গৃহের মঙ্গলের জন্য, সাথে সাথে নিজেদের। কেন উনি যতটুকু পুণ্য করেছিল উনি সেটা নিয়েই চলে গেছে, উনি সেটা কাউকে দিয়ে যান। কেন? পুণ্য কাউকে কেউ দিতে পারে। যেটা উনি নিজের জন্য করেছে সেটা নিয়ে গেছে, আপনি যেটা নিজের জন্য করবেন সেটা নিয়ে যাবে। কিন্তু আমরা কার জন্য করি? এই যে ধন দৌলত টাকা পয়সা যে রোজগার করি, কার জন্য করি? আমরা ভাবি আমাদের জন্য করছি। কোথায় আমার জন্য করছি? আমার জন্য যদি করতাম তাহলে তো আমি যাওয়ার সময় সব নিয়ে যেতে পারতাম। কিছু নিয়ে যেতে পারি? নিয়ে যেতে পারি কি? এমন কি নিজের এই দেহটা পর্যন্ত নিয়ে যেতে পারি না। এত সুন্দর করে স্নো পাউডার ফেয়ার লাভলি আরো কি কি সব আছে নাম জানি না, হ্যাঁ, তো ব্যবহার করে এত সুন্দর তৈরি করি আমরা, সেই শরীরটা পর্যন্ত নিতে পারি না। তাই বলছে যেই ব্যক্তি আত্মা মন বুদ্ধি দিয়ে এই ভাগবত কথা আস্বাদন করে, চিত্ত দিয়ে তার অন্য কথা শোনার ইচ্ছা হয় না। কারণ কি? আমরা অন্য কথা যেটা শুনি সেটা শুধু বৃথার ব্যথা ছাড়া অন্য কিছু নয়। একমাত্র কৃষ্ণ কথাই হলো কথা, আর বাকি সব বৃথা এবং ব্যথা। তাই বলছে প্রাঞ্জল কথা কম শোনো। তাই তো আমাদেরকে কান দিয়েছে দুটো, মুখ দিয়েছে একটা। বলছে শোনো বেশি, বলো কম। তুমি শোনো কিন্তু বলো কম। কারণ ওই পঞ্জল বাক্য যেন তুমি কম বলো। তুমি শোনো, তাতে ক্ষতি নেই, কিন্তু সেটাকে যেন নিজের মুখে আর আওড়াতে যেও না। কেন? কৃষ্ণ কথাই একমাত্র কথা। তো সেই কৃষ্ণ কথা বলো এই জিহ্বা দিয়ে, এই বদন দিয়ে। কেন বললেন? যেহেতু এই শ্রীমদ ভাগবতের সাধু সাধু পদে পদে এর প্রত্যেকটা অক্ষরই সাধু, মানে এর প্রত্যেকটা অক্ষরই এত স্বাদ, যেটা যদি কেউ সত্যি আস্বাদন করতে পারে তাহলে তার আর অন্য শাস্ত্রের প্রতি কোনো আকাঙ্ক্ষা থাকে না। কিন্তু আমরা আস্বাদন করতে পারি। কারণ কি? সর্বপ্রথম যেটা আমরা বলি, আমরা প্রসাদ সেবা করছি, আমরা প্রসাদ পাচ্ছি, প্রসাদ খাচ্ছি। কই প্রসাদ খাওয়ার পরে তো আমাদের জিহ্বা গোবিন্দ নাম সবসময় উচ্চারণ করবে, তাহলে আমাদের হয় না কেন? তার মানে আমাদের ভিতরে এখনো পাপ আছে। আমরা এখনো কৃষ্ণ নামে, বলছে কৃষ্ণ নামে যার অশ্রু নামে, মানে নয়ন দিয়ে অশ্রু না ঝরে, ভাববে তার এখনো অনেক পাপ ভিতরে আছে। তাই কৃষ্ণ নাম অন্তরে দিয়ে গাঁথতে হবে, বিনা সুতায় এই কৃষ্ণ নামের মালা গাঁথতে হবে। অন্য কোন শাস্ত্রে আর এটি পাওয়া যায় না। সেই জন্য শ্রীমদ ভাগবতের মহিমা বর্ণন প্রসঙ্গে উপসংহারে বলা হয়েছে, সর্ববেদান্ত সারণি শ্রীমদ ভাগবতমেশ্বতে। এই সার যারা এই শ্রীমদ ভাগবত রসে পরিতৃপ্ত, তাদের আর অন্য কোন শাস্ত্রে রুচি বা শ্রবণের ইচ্ছা থাকে না। সুতরাং এই শ্রীমদ ভাগবতের কিঞ্চিত এক ফোঁটা মাত্র আলোচনা করে আমাদের এই অনুষ্ঠানের পরে আগামী কয়েকদিন যাবৎ শ্রীমদ ভাগবত শব্দ পারায়ণ অনুষ্ঠান সম্পন্ন। বলছে শ্রীমদ ভাগবতের মহিমা কথন প্রসঙ্গে শ্রী গরুর পুরাণ, কারণ আমাদের অনেক পুরাণ। কতগুলো পুরাণ? 18টা। তার ভিতরে সাত্বিক পুরাণ 6টা, রজসিক পুরাণ 6টা, তমসিক পুরাণ 6টা। তার ভিতরে এই গরুর পুরাণ একটা কিন্তু সাত্বিক। গরুর পুরাণ সাত্বিক পুরাণ, কারণ এখানে ভগবান বিষ্ণু এবং গরুর তার যে বাহন তার ভিতরেই আলোচনা হয়েছে। গরুর সম্পূর্ণ কিছু জিজ্ঞাসা করছে আর আমার ভগবান সেটা অর্থ হয়ং ব্রহ্মসূত্রানাং ভারত তার্থ বিনিনয়
গায়ত্রী ভাষ্য রূপহস্য বেদান্ত পরিবিহিত। এই যে শ্রীমদ্ ভাগবতের সর্ববেদান্ত সার, এই জন্যই একে বলা হয়েছে সর্ববেদান্ত সার শ্রীমদ্ ভাগবত। আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতের জয়নিতা একটু আসতে। শ্রীমদ্ ভাগবতের গুরু গম্ভীর মহিমা ইনি হচ্ছেন ওই ব্রহ্মসূত্রের সর্বার্থ স্বরূপ। কে এই ব্রহ্মসূত্র, যার জন্য একে সর্ববেদান্ত সার বলা হয়েছে? এই শ্রীমদ্ ভাগবতের অর্থ এতই নিগুড় যে সাধারণের পক্ষে এটির আস্বাদন দুরূপগাহ। যার থেকে শ্রীমদ্ ভাগবতের রস, সেটি অর্থাৎ ব্রহ্মসূত্রটি ভাগবতের একটি সাক্ষাৎ শ্রেষ্ঠ অংশ। সেই যে ব্রহ্মসূত্র, সেই ছোট্ট ছোট্ট সূত্রগুলির আলোক যে কত দূর পর্যন্ত ভাব রাজ্যে বিস্তৃত হয়েছে, সাধারণের পক্ষে তার বোধগম্য হয় না। সাধারণ মানুষের পক্ষে এর বোধগম্য করা বড় মুশকিল। বলছে তাহলে কোথার থেকে মানে এটা আস্বাদন করব? এই জন্য তো বলেছি সাধু মুখে হরি কথা, যার তার কাছে হরি কথা শুনলে হবে না, এটার তত্ত্ব জানতে হবে। আমরা হঠাৎ করে কেউ একটু ওই দিকে আছে, বসায় দিলাম তাকে মানে বেশাসনে, শুনে নিলাম তার কাছে, ও ভালো তত্ত্ব কথা বলেছে, ভালো পাঠ করেছে। আমার অত সহজ নয়, অত সহজ নয়। বলছে সাধুরা পর্যন্ত এটার এই ব্রহ্মসূত্র, এই ভাগবতের মহিমার ঠিক মতন আলোচনা করতে পারে না, বড় বড় সাধুরা। আর আমরা যার তার কাছে ভাগবত কথা আস্বাদন করার চেষ্টা, সে শুদ্ধ কি অশুদ্ধ কি, মানে যোগ্য কি না অযোগ্য, তাকে গুরুদেব আদেশ করেছে কি না, আমাদের হয় না কেন? এই জন্যই হয় না আমাদের। সাধারণের আর কি কথা, এই আমাদের সম্পাদয়ের আচার্য, যাদের বাক্য ভ্রম প্রমাদ বিপ্র লিপ্সা কর্ণ পাটাদি কোনো দোষ নেই, সেই সম্প্রদায় আচার্যগণ এই ব্রহ্মসূত্রের যে ব্যাখ্যা করেছেন, যে বস্তুকে বা যে মতবাদকে স্থাপন করার জন্য তাদের আবির্ভাব, তারা সেই মতবাদ অনুসারে সেই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছেন। দেখেন কারা করেছেন, বলেছে ভ্রম প্রমোদ বিপ্রলিপ্সা কর্ণ পাটবাদী কোনো দোষ নেই, তাদের কপটাদি কর্ণ দোষ বা কোনো দোষ নেই যাদের ভিতরে, তারাই এই ভাষ্যটাকে রচনা করেছে। আমাদের ভিতরে তো সব দোষ আছে, আমাদের পক্ষে কি করে এটা সম্ভব যে সেই ভাগবতের মহিমা আলোচনা? হ্যাঁ, কখন পারবো? যখন শ্রী গুরুদেব তোমাকে কিছু দিয়ে বলবে নে তুই এইবার করতে পারে, ওই গুরু কৃপা বলে তুমি বলিয়ান হয়ে তবে এই ভাগবত মানে আস্বাদন। তোমার ক্ষমতা নেই, যদি তোমাকে গুরুদেব তোমাকে নির্দেশ দেয়, যদি গুরুদেব তোমাকে শেখায়, গুরুদেব যদি আদেশ করে, তবেই তুমি এটার জন্য শক্তিশালী হয়ে ওঠে। যেমন শ্রীপাদ শঙ্করাচার্য, তিনি এই ব্রহ্মসূত্রের ভাষ্য তার প্রচারিত অদ্বৈতবাদ বা ব্রহ্মবাদকে অবলম্বন করে এই ব্রহ্মসূত্রের ব্যাখ্যা করেছেন। আবার ব্যাখ্যা করেছেন তিনিও অদ্বৈতবাদী, অথচ এই শঙ্করাচার্যের যে ব্যাখ্যা তার থেকে শ্রীরামানুজের ব্যাখ্যা সম্পূর্ণ বিপরীত। আমাদের শঙ্করাচার্য যখন এই ভারতবর্ষে পুরোপুরি বৌদ্ধিস্টদের দখলে চলে গেছিল, এমনকি আমাদের পুরীর জগন্নাথ মন্দিরে পর্যন্ত বৌদ্ধরা মানে নিজেদেরই আধিপত্য স্থাপন করেছিল, তখন শঙ্করাচার্যের আবির্ভাব হয়েছিল। হিন্দু ধর্ম পুরো প্রতিষ্ঠা করতে, সনাতন ধর্ম করতে তিনি আবির্ভাব। কিন্তু তার ভাষ্য আর আমাদের রামানুজাচার্য যে তার ভাষ্যের ভিতরে করতে, তাই আমাদের কথা তো ছেড়ে দেয়। বলে এই ব্যাখ্যাটি আমাদের বেদব্যাস, যিনি সূত্রকর্তা, তার হৃদয়ের অত্যন্ত প্রতিকূল বিপরীত। এই প্রকারে দত্তবাদী শ্রী মাধাচার্য
ব্যাখ্যা করেছেন তার নিজ মতবাদ অবলম্বনে। এই প্রকার আমাদের নিম্বাকাদিত্য তিনিও ব্যাখ্যা করেছেন তার এই দত্তাদত্ত ভাব অবলম্বনে। এই প্রকার সব আচার্য পাদগণের ব্যাখ্যা, মানে সবাই নিজের নিজের গুরুর থেকে যেটা পেয়েছেন ঠিক সেইভাবেই তারা ব্যাখ্যা করেছেন। মাদাচার্য মানে ব্রহ্ম সম্প্রদায়, যে সম্প্রদায়ে আমরা পড়ি। নিম্বাকাচার্য সম্প্রদায়, যাকে বলে কুমার সম্প্রদায়, শিলিগুড়িতে খুব কম আছে, যাকে ওই যে কাঠিয়া বাবা বলে। নিম্বাকাচার্য, কাঠিয়া বাবা। এরকমই আছে রামানুজাচার্য, যারা শ্রী সম্প্রদায়। আর একটা আছে রুদ্র সম্প্রদায়, যেটা শঙ্করাচার্য পরবর্তীকালে ধরেছে। এই প্রকার এখন স্ব মতে সব আচার্যই তো প্রধান, তাদের নিজেদের নিজের মতে। আমাদের মানে মহাপ্রভু যে 4টা সম্প্রদায়কে মানে স্বীকৃতি দিয়ে গেছেন, সেই 4টা সম্প্রদায়ের এরা 4 জন কিন্তু প্রধান ছিলেন। তো তারা তো কোনো ভুল ব্যাখ্যা করেননি, তাদের নিজেদের যে ব্যাখ্যাটা নিজেরা যতটা পেরেছে ততটাই তারা ব্যাখ্যা করেছে। তাই তাদের বাক্যে তো কোনো ভ্রম প্রমোদের দোষ নেই। আমাদের তো ভ্রম প্রমোদ অনেক দোষ আছে। এই যে আমরা কুম্ভ মেলায় যাচ্ছি, সবাই কিসের জন্য যাচ্ছি? ভ্রমণ করতে আর প্রমোদ করতে, আনন্দ করতে। আর ভ্রমণ করা হবে, এটাই হলো আমাদের বেশি ইচ্ছা। আর 144 বছর পরে আসছে, ওই সঙ্গমে স্নান করলে আর কোনো পাপ থাকবে না। তোমার দেহে না হয় পাপ গেল, কিন্তু মনের পাপ কোথার থেকে যাবে? ওখানে স্নান করে এসেই, বাড়িতে এসেই তো শুরু করে দেব ভালো মন্দ। তো সেটা তো পরের কথা। ওই ভাই ভাই দণ্ড, মানে বউ বয়ে দণ্ড, এগুলো তো থাকবেই। তাহলে আর ওই দেহের পাপ ধুয়ে কি হবে? এবার দেহের পাপ ধুবে বলছে গঙ্গা পাপং শশী তাপং। গঙ্গা স্নান করলে আমরা জানি আমাদের পাপ ধুয়ে দেয়, তাই তো? তাই একদিন এক ভক্ত গিয়ে গঙ্গাকে জিজ্ঞাসা করেছে, এই জন্য তোমার জল এত ঘোলা। বলে কেন? বলে না, সব পাপীরা তোমার জলে স্নান করে, সব পাপ তো তোমার কাছে থেকে যায়। গঙ্গা বলছে, সে পাপ কি আমার কাছে রাখি? বলে কি করো? বলে আমি সেটা নিয়ে সমুদ্রে ফেলাই। সাগরের বঙ্গোপসাগরে গঙ্গা মিলিত হয়েছে বলে আমি সাগরে ফেলাই। ভক্ত গিয়ে সাগরকে জিজ্ঞাসা করলো, সমুদ্রকে, এই জন্য তোমার জল লোনা, কেউ খেতে পারে? কেন? সব পাপ তো তোমার কাছে আছে। বলে সেই পাপকে আমি রাখি নাকি? বলে কি করো? বলে ওই তো বাষ্প হয়ে মেঘে পরিণত। ভাববে মেঘ কি বলছে? মেঘকে যা জিজ্ঞাসা করছে, এই জন্য তোমার রোগ এত কালো, সব পাপ নিয়ে তুমি কালো হয়ে গেছো। বলে তুই কি ভাবছিস সেই পাপগুলো আমার কাছে রাখি নাকি? বলে কি করো? বলে ওটা বৃষ্টির মাধ্যমে জমিতে ফেলায় দিই। বলে বৃষ্টির মাধ্যমে জমিতে ফেলে দিই। এবার জমিকে দিয়ে বলছে, এই জন্য তুমি মাঝে মাঝে বাঞ্জর হয়ে যাও। মানে দেখবেন কোন জমি কিন্তু আর ফসল হয় না। বলছে সেই পাপ কি আমার কাছে রাখি নাকি? বলে কি করো? বলে শস্যের ভিতরে সেই পাপ ঢুকে যায় প্রতিটা ঘরে ঘরে, আর সেই পাপ আবার কে খায়? তাহলে পাপটা কোথায় গেল? আপনার পাপ, আপনার পাপ কোথায় গেল? আপনি তো ভাবলেন আমি গঙ্গায় স্নান করছি, পাপ চলে গেছে। ওই পাপ তো ঘুরে আবার আপনার কাছে এলো। সেই জন্য বুঝে শুনে পাপ করবেন, যে গঙ্গা স্নান করলেও কিন্তু পাপ যাবে না, আবার ঘুরে আপনার কাছেই আসবে। তার জন্য একবার বলো না গো, প্রেম সে বলো ছানা হয়, দই হয়, মাখন হয়, ঘি হয়, তাই তো? মিষ্টি হয়। আচ্ছা, এবার ছানার থেকে দুধ বানানো যায়? জানা নাই। ঘির থেকেও দুধ বানানো যায় না। তাহলে যেরকম আমরা অনেকে বলি, বলে যেই কৃষ্ণ সেই কালী, সেই কালী কৃষ্ণ, এটা ঠিক না। কারণ কৃষ্ণ হলো দুধ। দুধের থেকে সবকিছু তৈরি করা যায়, কিন্তু সবকিছুর থেকে দুধ হয় না। ঠিক যেমন দুধের থেকে সবকিছু তৈরি হয়, কিন্তু সবকিছুর থেকে দুধ তৈরি হয় না, ঠিক সেই রকমই কৃষ্ণর থেকে সবকিছু তৈরি হয়,
সব হয়, কিন্তু সবের থেকে এই হলো কথা। আমি নিজে সূত্রকর্তা, আমি বলছি যে অন্য সব ব্যাখ্যা ছেড়ে দিন, এই সূত্রের শ্রী ব্যাসদেব স্বয়ং। অতএব যিনি সূত্র করেছেন তিনি যখন ভাগবত করেছেন তখন বললেন যে সর্বত্রভাবে শ্রীমদ ভাগবতকেই অবলম্বন করুন। কেন বললেন? যেহেতু এটি হচ্ছে অর্থহয়ং ব্রহ্মসূত্রাণাং, এই যে ছোট্ট ছোট্ট ব্রহ্মসূত্রগুলি, যেগুলি যে আচার্য পাদগণ ব্যাখ্যা করেছেন, বিভিন্ন সম্প্রদায়ের আচার্যগণ তাদের ব্যাখ্যাতেই যখন এইরূপ ভিন্ন ভিন্ন মতবাদ, অতএব ভাব গম্ভীর এই বেদান্ত সূত্রের কোন ব্যাখ্যাটি যে সঠিক সেটি তো নির্ণয় করা সাধারণের পক্ষে সম্ভব নয়। তাই বলছে এই যে মাদাচার্য, এই যে নিম্বাকাচার্য, এই যে আসতে মা এক এক জনে রামানুচার্য, শঙ্করাচার্য নিজেদের নিজেদের সূত্র বের করেছে। এবার কোনটা সঠিক তারা নিজেদের ভিতরেই তো সঠিক নয়। এ এক ভাবে লিখছে, ও অন্য ভাবে। কেউ অদ্বৈতবাদী, কেউ দ্বৈতবাদী, আবার কেউ অদ্বৈত দ্বৈত ভাব দুটো মিলায়। তাই শ্রী শঙ্করাচার্য ব্যাখ্যা করেছেন ব্রহ্মবাদে অদ্বৈতবাদ। তিনি যখন সাক্ষাৎ শঙ্করের অবতার, শঙ্কর শঙ্কর সাক্ষাৎ, তখন শ্রী রামানুজাচার্য বললেন তার ব্যাখ্যা শ্রী ব্যাসদেবের হৃদয়ের প্রতিকূল। তাহলে আমরা কি বুঝব? এখন বললেন যেহেতু ব্রহ্মসূত্রের তো ভাষ্য, তো এই যে অর্থহয়ং ব্রহ্মসূত্রাণাং, এই যে ব্রহ্মসূত্রের ভাষ্য শ্রীমদ ভাগবত, সুতরাং কারো পক্ষকে অবলম্বন করার দরকার নেই। আপনারা আসুন, সর্ব বেদান্ত সার শ্রীমদ ভাগবত রয়েছে, এই ভাগবতের রস আস্বাদন। তাই বলছি সব সূত্র ছেড়ে দিয়ে একমাত্র ভাগবত রস আস্বাদন করো। কারণ এই ভাগবত রস বলছে নিগম কল্পতর বৃক্ষের সুপক্ক রসালো ফল। ফল ফল কি করে খাওয়া যায়? আমরা এমনি আপেল, কলা, কমলা কি করে খাই? চাবায় খাই, দাঁত দিয়ে খাই, মুখ দিয়ে খাই, তাই তো? কিন্তু এই ভাগবত ফল কি করে খাওয়া যায়? কান দিয়ে খেতে, তাই তো? কান দিয়ে খেতে, হয়তো প্রথমে তো কান দিয়ে শুনি আমরা, পরে তো মন দিয়ে শোনার চেষ্টা করি, আগে কান দিয়ে। তো এই ভাগবত রস কান দিয়ে খেতে হয়। এইবার অমনোযোগী হয়ে যদি আপনি কিছু খান কি হবে? গলায় আটকায় যাবে। তাই যারা ভাগবত কথা আস্বাদন করতে আসে তারা যদি অমনোযোগী হয়ে শোনে তাহলে কি হবে? তাদের গলা আটকায়, এর নিচে আর যাবে। বাচ্চা অবস্থায় ঘুমায় ঘুমায় খাওয়া যায়। এই যে ভাগবতে এসে অনেকে ঘুমায় পড়ে। বলছে এখন তো আমরা সাবালক, এখন তো ঘুমায় খেতে পারি না। ঘুমায় কখন খাওয়া যায়? যখন ওই যে 6 মাস 8 মাসের বয়স থাকে তখন ঘুমায় ঘুমায় খেতে পারে। তার কারণ তখন ভগবানের একটা আশীর্বাদ থাকে তার ভিতরে, কারণ তার তখন দন্ত পর্যন্ত থাকে না। দেখেন ভগবান কত করুণাময়, আমাদের জন্মবার পূর্বেই আমাদের খাওয়ার ব্যবস্থা করে দেয়। মাতৃস্তনে দুধ এসে যায়, আরে দেয় না সে ছাড়েন, কিন্তু আসে তো, ভগবান তো দিয়ে রেখেছে, এখন আপনি দেবেন না সেটা আপনার। এবার আবার দেখেন ভগবান কত করুণাময়, ওর তো বুদ্ধি নেই, শিশুর বুদ্ধি নেই, তাই ভগবান কি করেছে, তার দাঁত দেয় না যাতে মায়ের স্তনে কামড়ায় না দেয়। তাহলে ভগবান আমাদের জন্য কত করুণা করে, কত ভাবে আমাদের হেল্প করে গেছে, কিন্তু আমরা বুঝতে পারি। এই জন্য তো